আপনারা একটা আইন করেন, আইন করে আমার যুব সমাজকে রক্ষা করেন, আমার এই দেশের মানুষকে রক্ষা করেন, আমাদের পরবর্তী প্রজন্মকে রক্ষা করেন। যদি আমরা পরবর্তী প্রজন্মকে রক্ষা না করতে পারি তাহলে আমাদের শিশুরা বিকলাঙ্গ হবে, অটিজম হবে। কেন অটিজম হচ্ছে, কেন বিকলাঙ্গ হচ্ছে, কেন মানুষ এত অসুস্থ হচ্ছে? আপনারা তো ভেবে দেখছেন না। আপনারা কি করেন? ট্যাক্স আর ট্যাক্স নিয়ে কথা বলছেন, ট্যাক্স বাড়িয়ে দাও, ট্যাক্স বাড়িয়ে দাও। কিন্তু দেখছেন ট্যাক্স বাড়িয়ে দিলে কি ফায়দা হচ্ছে? সমাজের মানুষের কতটুকু ট্যাক্স নিয়ে ফায়দা হচ্ছে? সমাজের রাস্তাঘাটে মানুষের ভিতরে ডেভেলপমেন্ট করতে হবে, অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে। আমরা যদি অ্যাওয়ারনেস বিল্ড আপ না করতে পারি, আমরা যদি সাধারণ মানুষের ভিতরে মেসেজগুলো তৈরি বুঝে না দিতে পারি যে ক্ষতিকর দিকগুলো, তাহলে এর ভয়াবহতার দিকগুলো আমাদেরকে স্থগিত হবে। তাই সারাদিন মতো এই যে আমাদের এখানে যারা আছেন তারা সব তাদের কাজকর্ম ফেলে আমরা নিজেরটা খেয়ে আপনাদের কাছে কাজ করে যাচ্ছি। কারণ আমরা চাচ্ছি আপনারা ভালো থাকেন, এই দেশটা ভালো থাকুক, এদেশের মানুষ ভালো থাকুক। সত্যিকার অর্থে যদি এদেশের মানুষ ভালো না থাকে, পরবর্তী একটি সুন্দর জাতি পাবো না, সুন্দর একটা ভবিষ্যৎ পাবো না। সুন্দর যদি একটা জাতি না পাই, সুন্দর যদি একটা ভবিষ্যৎ না পাই, তাহলে আমার এই দেশ শেষ হয়ে যাবে। আমি কি করবো? সেই রাজনীতি নিয়ে কি করবো? সেই সমাজনীতি নিয়ে কি করবো? আগে তোমার শিক্ষানীতি, আগে আমার স্বাস্থ্যনীতি করতে হবে। আমি যদি স্বাস্থ্যনীতি না করতে পারি তাহলে অন্য নীতি দিয়ে আমার কি হবে? কারণ আমরা আজকে এখানে সুস্থ যদি না হতে পারতাম আমরা এখানে দাঁড়াতে পারতাম না। আমরা সুস্থ দেখে আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতেছি। তাই আবার সবার কাছে এবং মাননীয় সরকার প্রধান যারা আছেন এবং পরবর্তীতে যারা সরকার প্রধান আসবেন, আমাদের পরবর্তীতে যারা আসবেন এবং বিশেষ করে যারা আছেন এদেশের প্রধান বিরোধী দল হিসেবে যারা থাকবেন, তাদেরকে আমরা বলবো যাতে আপনারা এই আইনগুলো করেন এবং এই আইনের বাস্তবায়নগুলো করেন। আমি সর্বশেষে আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এখানে আপনারা